প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন ফরচুন ঈদে বাহারি স্বাদে এই সুন্দর আয়োজন থেকে আমি কাকলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো রান্নার মানুষ, কিন্তু আমার সঙ্গে প্রতিটি পর্বে থাকেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি ফ্যাশন মডেল ইমরান খান। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া, কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আমার ভীষণই ভালো লাগছে যে ফরচুন ঈদে বাহারি স্বাদে এই সুন্দর আয়োজনে আপনাকে পেয়ে। একই সঙ্গে আমরা কিন্তু আজকে রান্না করব। আমারও ভালো লাগছে আপনার প্রোগ্রামে এসে। আজকে আপনার জন্য যেটা করতে চাই, একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে মাটন চাপ। কখনো কি করা হয়েছে? না, কখনো করা হয়নি না। আজকে আমি আপনাকে দেখাবো যে একটু ব্যতিক্রম রেসিপি। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের মূল রেসিপিতে। আমরা এখানে মাটন নিয়েছি, আমরা কিন্তু এখানে সিনার মাংসটা নিয়েছি। এই রেসিপির জন্য আমরা এরকম কিছু পিসেস নিয়েছি। এখন আমি আমাদের মূল রান্নায় চলে যাচ্ছি। আমাকে কিন্তু আজকে হেল্প করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর আমি হচ্ছে ফ্যাশন মডেল হলে আমি কিন্তু অনেক ফুডি। আমার হচ্ছে ডিফারেন্ট ফুড টেস্ট করতে খুব ভালো লাগে। সো অবভিয়াসলি আমি ওয়েট করছি এটা টেস্ট করার জন্য। আমরা যেটা করব, প্রতিটা রান্নারই আসলে কিছু প্রসেস থাকে, কিছু মেথড থাকে। তো আমরা ট্রাই করব অথেন্টিক মেথডটাকে ঠিক রেখে রান্নাটাকে দেখানোর জন্য, যাতে করে আপনি এবং আমাদের সাথে যারা দর্শক আছে তারা যাতে দেখে এটা শিখতে পারে আর কি। আমি প্রথমেই যেটা করছি, আমি আমাদের মাটনগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, একে একে আমি একটু নিয়ে নিচ্ছি। আমি লবণটা নিয়েছি, আমাকে একটু মশলা একটু করে হেল্প করতে হবে। ওকে, কোন মশলা আমাকে বলবেন? আমি বলছি। এরপর আপনি হলুদটা নিয়ে আসেন তাহলে। হলুদ, ওকে। লবণটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এখন যেহেতু এটা বয়েল করব, খুব বেশি লাগবে না, জাস্ট অল্প একটু দিলেই হবে। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি। এর পরের প্রসেসে কিন্তু আবার যাবে। ওখানে নিশ্চয়ই রয়েছে আমার আদা রসুন পেস্ট। দিস ওয়ান, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ। কি বিরক্ত লাগছে নাকি যে কোথায় আসলাম? না, আমার হচ্ছে সামটাইম আমি নিজে রান্না করি, আমার রান্না করতেও খুব ভালো লাগে। সো এটা দেখে হয়তো আমি বাসায় অবভিয়াসলি আমি ট্রাই করব। এজন্য আমি খুব ভালো করে দেখছি শেখার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমার আরেকটা পেস্ট রয়েছে, আদার পেস্ট। থ্যাংক ইউ। আমরা এখানে দিয়ে দিয়েছি আগে রসুন, এখন দিয়ে দিচ্ছি আদা বয়েলের জন্য। একটু পেঁয়াজ, এই যে পেঁয়াজ আমি একটু রেখে দিব, আর একটু এখানে যাবে। আপাতত এখানে আর কিছুই লাগছে না, একটা জিনিস লাগবে, পানি। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে দিয়ে দিব আমরা 2 কাপের পরিমাণ। কতক্ষণ বয়েল হবে এখন? এটা বয়েল হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিচ্ছি। এটা হতে থাক, একটু গল্প করা যাক। ফ্যাশন মডেল ইমরানকে পেয়ে গেছি, দর্শকরা ওয়েট করছে কিছু অজানা কিছু জানার জন্য আর কি। কি ধরনের কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? বেসিক্যালি ঈদের সময় তো রাশ একটু বেশি থাকে, সেটাই। তো আমি ফ্যাশন মডেল হলেও পাশাপাশি আমি টিভিসির কাজ করি, আমি হচ্ছে ওভিসির কাজ করি, প্লাস হচ্ছে মিউজিক ভিডিও করি। আচ্ছা। তো লাস্ট হচ্ছে বেশ কয়েকটা টিভিসি করলাম, ওভিসি করলাম। এই গতকালকেও মনে হয় কনাপুর একটা গানের হচ্ছে মিউজিক ভিডিও ছিল, মানে সারা রাতে শুটিং করে আসছি। তো ঈদের প্রিপারেশনটা এরকমই। আই হোপ এবার মোটামুটি ভালো অনেকগুলোই কাজ আসছে আমার। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ছোটবেলার ঈদ, যদিও এখনো খুব বেশি বড়বেলা হয়নি, তারপরেও একটু জানতে চাই ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, এর মাঝখানে যে তারতম্যটা কি, কিরকম ভাবে? ছোটবেলার ঈদটা হচ্ছে কি এক্সপেকটেশন অনেক থাকতো। মানে সারা বছর ওয়েট করতাম যে হাটে যাব, গরু দেখবো, প্লাস হচ্ছে কি করতাম ছোটকালে, মানে রাস্তায় শুধু বসে থাকতাম জিজ্ঞেস করার জন্য মামা দাম কত। শুধু এটাই জিজ্ঞেস করতাম। আর প্লাস হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে দেখতাম কে কি গরু আনলো, কিভাবে যত্ন করছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব মনে পড়ে। ছোটবেলার ঈদটা ছিল এরকম। এখন হচ্ছে বড় যত হচ্ছে মনে হচ্ছে দায়িত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। আগে হচ্ছে সালামি টালামি পেতাম, আর এখন হচ্ছে দিতে হয়। একটু আমরা এই পর্যায়ে একটু নেড়ে দিব। অনেকটাই কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু উল্টে দিচ্ছি এই পাশটা। তারপরেও যেহেতু আমরা এখানে হাফটা করব, আর বাকিটা আসলে যখন আমরা চাপটা করব তখনও গ্রেভির মতো করে যাবে, ওখানেও অনেকটা প্রসেস আমাদের যাবে। তারপরেও ব্যাপারটা হলো যে প্রসেসটা জানা, জেনে বুঝে রান্না করার একটা আসলে কনফিডেন্স লেভেলটা আসলে হাই থাকে, তাই না? ওয়াও, অলমোস্ট মনে বয়েল হয়ে গেছে। বয়েল কিন্তু হয়ে গেছে। পানির যে ব্যালেন্সটা ছিল ওটা কিন্তু শুকিয়ে গেছে। আপনি সহ দর্শকদেরকে অনেক সময় হয় যে আমরা হয়তো বয়েল হয়ে গেছে, পানি বেশি দিয়েছি, পানিটা ফেলে দিচ্ছি। এটা কিন্তু একদমই করা যাবে না, কারণ আমরা যে বয়েলটা করছি ওই পানির ভেতরেই কিন্তু ব্রথটা, ওটার মধ্যেই কিন্তু ফ্লেভার বলেন, পুষ্টিগুণ বলেন, সব কিছু কিন্তু থেকে যায়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্টেপে।
আমি টক দইটা নিয়ে নিচ্ছি। এরপরে আমার যা লাগবে আমাকে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, আমরা এখানে 2 থেকে 2.5 টেবিল স্পুন টক দই নিয়েছি। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। তারপর ওখানে আছে একটু মরিচ মশলা আমাকে একটু দিতে হবে। যে মরিচ রান্নাঘরে আসবে আর রান্নাঘরে একটু কাজ করবে না, এটা তো হবে না। হাফ টিস্পুনের মতো একটু মরিচ দিচ্ছি। তান্দুরি মশলা আছে, গরম মশলা আছে, গুঁড়ো, জাস্ট গুঁড়ো দিলেই হবে। এটা আমরা তান্দুরি মশলাটা দিচ্ছি হাফ টিস্পুন, তাতেই কিন্তু স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে। তারপরে এটা হচ্ছে একটু জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়োটাও সম্ভবত আছে ওখানে। হ্যাঁ, গুঁড়ো কি শেষ দেওয়া না? পেঁয়াজ বাটা রয়ে গেছে কিন্তু। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পেঁয়াজ বাটা। সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে, একটু পানি লাগবে আমার। থ্যাংক ইউ। এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। যে কোনো কিছু আসলে চাপের ক্ষেত্রে বা তান্দুরি টাইপ রেসিপির ক্ষেত্রে মশলার ব্লেন্ডিংটা যত বেশি একটু সময় নিয়ে করা যায়, খাবারের টেস্ট কিন্তু ততটা হাই হয়। আমি একটু ইমরানের কাছে যাই। ইমরানের কি বাসায় কি টাইপের খাবার একটু করা হয়? আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি বাইরে থাকে, তো আমার একাই থাকা হয়। তো একা থাকলে তো অবশ্যই কোনো অপশন নাই, রান্না করতেই হবে। সো হচ্ছে কি করে ধরেন হেলদি যে রেসিপিগুলা ওইগুলাই হচ্ছে ম্যাক্সিমাম টাইম ফলো করি। ওকে, এবারে যেটা করব, আমার মশলা কিন্তু মিক্সিং ডান হয়ে গেছে। এবারে আমরা আমাদের মাটনগুলোকে এটার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি এবারে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব, যেন মাংসের প্রতিটা কোণায় মশলার নির্যাসটা খুব ভালোভাবে ঢুকে যায়। যত সুন্দর করে মেশানো হবে, যেটা আমি বললাম, তত কিন্তু আমার টেস্টটা বাড়বে। মোটামুটি আমাদের মাখানো হয়ে গেছে। এভাবে যদি আমরা এটাকে আমরা যখন বাসায় করবো, এভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি, 1 ঘন্টা রেখে দিতে পারি, তাতে করে আরও বেশি মশলাটা ভেতরে যায়। আবার আমরা চাইলে ইনস্ট্যান্টও করে ফেলতে পারি। ইমরান, আমাদের কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। আজকের মাটন চপটা আমরা করছি ফরচুন রাইস ব্রান অয়েল দিয়ে। তো আমরা এবার তেলটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 2 টেবিল স্পুন দিলেই এনাফ। আমাদের তেলটা গরম হচ্ছে। ইমরান, আমি একটু বলতে চাই, আজকে যেহেতু আমরা আমাদের মাটন চপটা ফরচুন রাইস ব্রান অয়েল দিয়ে করছি, এই ফরচুন রাইস ব্রান অয়েলটা কিন্তু একদম ধানের কুড়া থেকে তৈরি হয়। আর এই ফরচুন রাইস ব্রান অয়েলের মধ্যে গামা অরিজিনাল নামক এক ধরনের উপাদান রয়েছে, যেটা আমাদের শরীরের গুড কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে এবং ব্যাড যে কোলেস্টেরল রয়েছে সেটাকে কমাতে সহায়তা করে, যার ফলে হার্ট আমাদের ভালো থাকে। এবং আমাদের দৈনন্দিন রান্নায় আমরা কিন্তু সব ধরনের রান্নাই এই ফরচুন রাইস ব্রান অয়েল দিয়ে করতে পারি। আমাদের অলরেডি তেলটা গরম হয়ে গেছে। বাহ, এটা আমরা কতক্ষণ ভাজবো? এটা আমরা একটু ঢেকে 10-12 মিনিটের মতো আমরা এটাকে কুক করব। আমরা তো ঢেকে দিলাম, এটা তৈরি হতে আমাদের আরও বেশ কিছুক্ষণ সময় লাগছে। আমি একটু ঢাকনা খুলে দেখি তাহলে। ওয়াও, আমি কিন্তু খুব নাইস একটা কালার পাচ্ছি এবং ফ্লেভার। আপনি কেমন পাচ্ছেন সেটা যদি আমাকে একটু বলেন। পাচ্ছি অনেক ভালো না? আমার একটা জিনিস জানার ছিল, আপনি কি রান্না কি হবির বসেই করেন, মানে প্রফেশনে আসার মানে রান্না? সেটা তো আসলে শুরু থেকেই বলতে হয়। যখন মনে হলো যে না, নিজের মতো করে সময়টাকে ইউটিলাইজ করে আমাকে কিছু একটা করতে হবে, আমার তখন সার্চিং করলাম যে আসলে আমি কি ভালো পারি। তো তখন আমার নিজের ভেতরে একটা ইয়ে ছিল, আশেপাশের ইয়েও সবাই বলতো, ইন্সপায়ার করতো যে আপনার রান্নার হাত ভালো বা মজা হয়। তো এইটাকে আমি পুঁজি করলাম যে আমার নিজের বলে যদি কোনো কিছু থাকে তাহলে বোধ হয় এটাই, যে হ্যাঁ, এটা আমি ভালো পারি বা এটা আমি জেনে বুঝেই করতে চাই। তখন আমি চিন্তা করলাম যে রান্না নিয়ে তাহলে আমি যদি এগোতে চাই আমাকে কি করতে হবে। তো ভালো রান্না জানলেই তো হয় না, রান্নার মেথড ওয়াইজ কাজ করতে হবে, কারণ রান্নাও হচ্ছে একটা একই দিকে সায়েন্স এবং একই দিকে আর্ট। তো তখন আমি রান্নার বিভিন্ন কোর্সগুলো আমি সার্চ করলাম যে কোথায় কিভাবে আছে, সমস্ত কোর্সগুলো আমি করলাম। আগামী পথ চলা এবং আমার ভালো থাকার যদি কোনো চাবিকাঠি থেকে থাকে এটার ভেতরে আছে। এভাবেই শুরু করেছিলাম। তারপর থেকে তো এইভাবেই বিভিন্ন কুকিং শো করা হয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করা হয়। আর আমার মূল ব্যাপার যেটা হচ্ছে যে ট্রেনার হিসেবে ট্রেনি স্টুডেন্টদেরকে আমার কাজ শেখানো। এখন তো ওরা ট্রেনিং নিচ্ছে আমাদের ওখান থেকে, এবং ট্রেনিং নিয়ে ওরাও বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজেরা উদ্যোক্তা হয়েছে।
অলরেডি খুব মানে ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে। একদম তাই। এখন আমার কিছু আমি একটু জয়ফল জয়ত্রী গুঁড়া রেখেছি, সেটা আমি একটু দিব। আমি একটু চাপের মধ্যে একটু কাঁচামরিচের ফ্লেভারটা থাকলেও ভালো লাগে। এখানে একটু ধনিয়া পাতা এবং পুদিনা একই সঙ্গে আছে। আমি একটু কাঁচামরিচটাও দিচ্ছি। এটা বেসিক্যালি যে যেমন ঝাল খাবে হ্যাঁ সেটাই পরিমাণে। আমি একটু লেমন জুসটাকে অ্যাড করে দিলাম। এই ঈদে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান এই ঈদে আমার একটু প্ল্যান আছে যে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কি অবস্থা দেখা যাক। ওয়াও, খুব মনে হচ্ছে যে এখন একদম একটা অ্যারোমা তো ছড়িয়ে গেছেই, মনে হচ্ছে মাটনটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি যেহেতু মাটন চাপ, আমি একটু স্মোকি ফ্লেভারটা অ্যাড করতে চাই, তাতে করে এটার ফ্লেভার এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আমাদের কিন্তু স্মোকটা কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা চাপের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং যখন আমরা খাবো তখন কিন্তু একদম স্মোকি একটা ফ্লেভার আমরা পাবো। আমাদের কিন্তু হয়েই গেছে। এবার আমরা সার্ভিং ডিশ একটা রেডি করব, দেন আমরা সার্ভ করব। ওয়াও, এখনো কিন্তু সুন্দর আমাদের স্মোকটা রয়ে গেছে। সবসময় আসলে একই রকমের খাবার খেতে খেতে আমরা আসলে মাঝে মাঝে একটু মনোটোনাস হয়ে যাই। সেক্ষেত্রে একটু যদি ভিন্নভাবে একটু ট্রাই করতে হবে আমাদের। এটা কিন্তু অনেক সময়েরও ব্যাপার না, অনেক সময় লাগছে। কেউ যদি গ্রেভি একটু খেতে চায়, এখান থেকে জাস্ট একটু করে সে একটা বাটিতে নিয়ে নিবে এবং সসের মতো করে সে অ্যাড করেও খেতে পারে। এটা যার যার আসলে রুচি মতো, পছন্দ মতো। এই টাইপের চাপ টাইপের এবং তান্দুরি টাইপের রেসিপিগুলোতে অনেক সময় আমরা কিন্তু একটু লেবু থাকতে হয়, একটু সালাদ থাকতে হয়। সে জায়গা থেকে আমরা ট্রাই করব যেটা আমরা খেতে পারি ওটা দিয়ে আমরা সার্ভ করব। আর কাবাব টাইপের বা তান্দুরি টাইপের রেসিপিতে কিন্তু লেমন ফ্লেভারটা খুব যায়, খুব ভালো যায়। আমরা একটু পেঁয়াজ রিং এখানে দিয়ে দিচ্ছি। আমি আর খুব বেশি কিছু দিয়ে এটাকে ক্লামজি করব না। ইমরান, আমাদের কিন্তু আজকের রেসিপি মাটন চাপ একদম রেডি, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন চাপ। আজকের রেসিপিটা শুধু ইমরানের জন্য, সাথে দর্শকদের জন্য। আমার হচ্ছে জিনিসটা এত ভালো লাগছে, মানে এই ঈদে তো আমি মাস্ট এটা ট্রাই করবই বাসায়। একদম, যারা যারা ভিউয়ার্স আছে অবশ্যই ওরাও যেন ট্রাই করে, আর রিভিউ দিচ্ছি আমি এটা। শিওর, থ্যাংক ইউ। আমারও ভীষণ ভালো লেগেছে। এত সুন্দরভাবে আমরা দুজন খুব এনজয় করে আজকের রান্নাটা রান্না করেছি। আজকে কিন্তু খালি হাতে ফেরত দিচ্ছি না আপনাকে। আপনার জন্য রয়েছে ফরচুনের তরফ থেকে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার। বাহ, থ্যাংক ইউ। গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে। একদম তাই। আপনাকে অনেক ধন্যবাদ, ফরচুনকেও অনেক ধন্যবাদ, আরটিভিকেও অনেক ধন্যবাদ, এবং সবাইকে ঈদ মুবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন ফরচুন ঈদে বাহারি স্বাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।